viewers, this is ifti from my channel Life and Me. এটা আমার পিসি বিল্ডের থার্ড ভিডিও। আমি যে সিরিজটা করছি দ্যাট ইজ বেসিক পিসি ইউজিং বিল্ডিং অ্যান্ড সো অন, এই ধরনের একটা সিরিজের আজকে থার্ড ভিডিও। শর্টে আজকে একটা পিসি বিল্ড করব, বাট শর্ট হলেও সব ইনফরমেশনই আপনারা ইনশাল্লাহ পাবেন। আজকে যে পিসিটা বিল্ড করব সেই পিসিটা ইট ইজ নট এ স্ট্রং পিসি, বাট ইট ইজ এ গুড পিসি। 2023 সালে 2023-তে এসে আপনারা এই পিসিটা বিল্ড করে আপনাদের অনেক কাজই করতে পারেন। এটা হবে 4th জেনারেশনের ইন্টেলের কোর i5 একটা পিসি, আমি প্রথমেই বলে দিচ্ছি। আর এটা কোর i5 কেন, আমি 4th জেনারেশনেই কোর i3 দিয়ে কেন শুরু করছি না, সেটার কারণ হচ্ছে 4th জেনারেশনের মাদারবোর্ডটা যেই লোক এফোর্ড করতে পারবে, যেই বায়ার বা যেই ইউজার এফোর্ড করতে পারবে, তার জন্য 4th জেনারেশনের কোর i3 প্রসেসরটা একটা মানে আমার কাছে ওয়াস্টেজ এই কারণে ওই প্রসেসরের প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। আপনারা দারাজে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আর অফলাইনে যদি যান, কোনো এক্সজস্টের দোকানদার আপনাকে 600 টাকায় 500 টাকায়ও দিয়ে দিতে পারে, মানে দ্যাট ইজ ভেরি চিপ। আর 2 কোর 4 থ্রেডের একটা প্রসেসর কোর i3, সেটা দিয়ে আপনি কি করবেন? ওই ধরনের পিসি তো প্রথম ভিডিওতে বিল্ড করেছি। বেসিক পিসি যার দরকার, 7-8 হাজার টাকা বাজেট আছে, তার জন্য ওই পিসিটা ঠিক আছে। বাট আই এম ইন মাই থার্ড ভিডিও, এইখানে আমি অ্যাকচুয়ালি বেসিক পিসি বিল্ড নিয়ে কথা বলছি না। সো সেক্ষেত্রে i3 প্রসেসর 2 কোরের প্রসেসর আমরা ইউজ করছি না, আমরা অবশ্যই 4 কোর, দ্যাট মিন্স কোয়াড কোর প্রসেসর সিলেক্ট করব। এবং কোয়াড কোর প্রসেসর মানে 4টা কোরের প্রসেসর শুরু হয় i5 থেকে 4th জেনারেশনের ক্ষেত্রে। সো আজকের পিসি বিল্ডটা যেহেতু 4th জেনারেশনের এবং 4 কোর যেহেতু শুরু হয় i5 থেকে। আর আরেকটা ব্যাপার মনে রাখবেন, লোয়েস্ট গ্রেড হচ্ছে ডুয়াল কোর টু ডুও, এগুলা মাথায় রাখার দরকার নাই। আপনি প্রসেসর বলতেই সবসময় মাথায় রাখবেন i3, i5, i7। সো i3 নিচে, i7 উপরে। সো আমরা যে মাদারবোর্ডগুলো দিয়ে বিল্ড করব, এই মাদারবোর্ডগুলো হচ্ছে চাইনিজ, একটু লো প্রাইসের মাদারবোর্ড, বাট ব্র্যান্ড নিউ। সো এই মাদারবোর্ডগুলোকে আমরা ম্যাক্সিমাম প্রেশারটা দেব না, মানে i7 প্রসেসর আমরা এগুলোতে ইউজ করব না, মানে আমার সাজেশন। অনেকে অনেক কিছু বলবে, ওটা তাদের সাজেশন। আমার সাজেশন হচ্ছে না আমি একেবারে লো গ্রেড প্রসেসর ইউজ করবো i3, না আমি একবারে হায়েস্ট গ্রেড প্রসেসর ইউজ করবো i7, আমি i5 মিড রেঞ্জ প্রসেসর ইউজ করবো। যে এই মাদারবোর্ডটার ক্যাপাবিলিটি হচ্ছে i3, i5, i7 4th জেনারেশনের সবগুলো প্রসেসর সে নিতে পারবে, 4th জেনারেশনের সবগুলো প্রসেসর নিতে পারবে। বাট 4th জেনারেশনের হায়েস্ট প্রসেসরটা আমি এটাতে লাগাবো না। তার ইমিডিয়েট আগেরটা মানে 4th জেনারেশনের হায়েস্ট প্রসেসর কি, কোর i7, তার ইমিডিয়েট আগের প্রসেসর কি, কোর i5, আমি সেটা ইউজ করব। এতে করে যেটা হবে, মাদারবোর্ডের সাথে এই প্রসেসরের কম্প্যাটিবিলিটিটা খুব ভালো হবে অ্যান্ড ইট উইল বি আ স্ট্রং পিসি। মানে এই মাদারবোর্ডের বিচারে বা এই কম্পোনেন্টগুলোর বিচারে ইট উইল বি স্ট্রং। বহুত কথা বললাম, লেটস স্টার্ট দ্য বিল্ড। ওকে, প্রথমেই আসছি কেসিংয়ের ব্যাপারে। কেসিংয়ের ব্যাপারে আগে আমরা যেই কেসিংগুলো ইউজ করেছি প্রথম 2টা বিল্ডে, ঠিক সেম কেসিংটাই থাকবে। ভ্যালুটপের 2200 টাকা গ্রেডের যে কেসিংটা আছে সেটা, সেই কেসিংয়ে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন। আমি সাজেস্ট করব 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা স্টার্ট করেন, কোনো সমস্যা নেই। বাট পরে যদি কম্পোনেন্টগুলো আপগ্রেড করেন, যেমন প্রসেসর আর কি আপগ্রেড করবেন, আর করার সুযোগ থাকবে না। র্যাম আজকে আমরা একটা স্টিক ইউজ করব, আর একটা স্টিক লাগানোর মতো জায়গা থাকবে। আর এরপরে গ্রাফিক্স কার্ড লাগাবো না, বাট যখন গ্রাফিক্স ইউজ করবেন তখন এক্সট্রা ওয়াটেজ প্রয়োজন হবে। তো ওয়াট ক্যালকুলেশনের আমার একটা ভিডিও আছে, দেখে আসতে পারেন এই বাটনে ক্লিক করে। ওয়াট ক্যালকুলেশনের পরে যদি দেখা যায় যে আপনার এক্সট্রা ওয়াটেজ প্রয়োজন, সেক্ষেত্রে তখন আপনাকে 200 ওয়াট থেকে বাড়িয়ে একটা
বিগার ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করতে হবে। সো সেটা পরে করতে হবে, আপাতত আপনি এই কেসিং দিয়ে ভালো পারফরমেন্স পাবেন। সো ভ্যালটকের এই কেসিংটা আপনারা অনলাইন অফলাইন যে কোনো সোর্স থেকে কিনে নিতে পারেন। সো কেসিংয়ের ব্যাপারটা গেল। নেক্সট আসছে মাদারবোর্ড। আবারও ইসনিক, গরিবের বন্ধু, অল্প বাজেটে ভালো মাদারবোর্ড ম্যানুফ্যাকচার করে। এটা ইসনিক হতে পারে, স্পিড হতে পারে, 1MG হতে পারে, বাট 1MGর প্রাইসটা একটু বেশি, কারণ 1MGতে অ্যাকচুয়ালি ওরা মানে আরও কিছু এক্সট্রা ফিচার দেয়, যেমন 1MGর 4th জেনারেশনের মাদারবোর্ডে ওরা M.2 স্লট দিয়ে থাকে, আপনারা M.2 SSD এখানে ইউজ করতে পারবেন। এইসব কারণে ওদের প্রাইসটা 500 থেকে 1000 টাকা বেশি হয়। আমি সেটাতে যাচ্ছি না, আই উইল কিপ ইট বেসিক। ইসনিকের H81, আই রিপিট, ইসনিকের H81 সিরিজের একটা মাদারবোর্ড আপনারা ইউজ করবেন, যেটা বাজারে 4000 টাকার মধ্যে পাওয়া যায়। অনলাইনে অফলাইনে বিভিন্ন সোর্সে আপনারা পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটাতে 16 GB পর্যন্ত র্যাম লাগানো যাবে, ইউজ করা যাবে। র্যামের বাস স্পিড 1600 মেগাহার্টস, 1600 মেগাহার্টসের DDR3 র্যাম সাপোর্ট করবে। আপনারা এখানে Core i5, Core i3, Core i7 4th জেনারেশনের যে কোনো প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন, SSD ইউজ করতে পারবেন, দ্যাটস ইট। ওকে, কেসিং হলো, মাদারবোর্ড হলো। এখন আসেন প্রসেসরে। প্রসেসর আমি আগেও বলেছি, Core i5 4th জেনারেশনের একটা প্রসেসর আপনারা ইউজ করবেন, এবং এটা যেহেতু একটু পুরানো জেনারেশনের, এর সাথে আপনাদের কুলিং ফ্যান ইউজ করতে হবে। কুলিং ফ্যানটাতে একটু পরে আসি। প্রসেসর i5 4th জেনারেশন প্রসেসর, এটার বাজার দর কত? এটা 2000 থেকে কখনো 1800 টাকা 1700 টাকা পাওয়া যায়। অফলাইন অনলাইন এগুলোতে দাম ভ্যারি করে, আপনারা মানে বিভিন্ন শপে গিয়ে দেখবেন যে প্রাইস আপ ডাউন করছে। সো এইটা এই বাজারে আপনারা 2000 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো আমি প্রাইস ধরছি 2200 টাকা। 2200 টাকায় আপনারা Core i5 4th জেনারেশনের প্রসেসরটা পেয়ে গেলেন। নেক্সট হচ্ছে কুলার। কুলারটা ইন্টেলের যে স্টক কুলার আছে ওই 150-200 টাকা, ওইটা ইউজ না করাটাই ভালো। একেবারে যদি না পারেন তাহলে ইউজ করতে পারেন কয়েকদিন, বাট একটা বেটার কুলার নিয়ে নিলে, এটা মানে ওল্ড জেনারেশনের CPU যেহেতু, এবং 4 কোর প্রসেসর, 4 কোর 4 থ্রেড, এই 4 কোর 4 থ্রেড এই প্রসেসরটা আপনার হিট জেনারেট করবে। তো এর জন্য একটা ভালো কুলার যদি থাকে, প্রসেসরকে সে কুল রাখবে, এবং প্রসেসর যত কুল থাকবে পারফরমেন্স কিন্তু তত ভালো হবে। ওকে, তো আপনারা ডিপ কুল অথবা কুলার মাস্টার এইসব ব্র্যান্ডের 500 থেকে 1000 টাকার মধ্যে একটা কুলার নিয়ে নেবেন, অনলাইন অফলাইন যে কোনো সোর্স থেকে। গেল, কুলারও হয়ে গেল। এরপরে আসছে র্যাম। র্যাম কিন্তু DDR3, গত দুইটা বিল্ডে ছিল 1333 মেগাহার্টস, এইবার বাস স্পিড একটু বেশি পাবেন। 4th জেনারেশনের H81 মাদারবোর্ড ইসনিকের, এটা 1600 বাস স্পিড সাপোর্ট করে। সো 1600 বাস স্পিডের DDR3 8GB একটা স্টিক আপনারা ইউজ করবেন অ্যাডাটা ব্র্যান্ডের। এই স্টিকগুলো অ্যাকচুয়ালি 700-800 টাকা পাওয়া যায় বাজারে। একটা স্টিক আপাতত লাগিয়ে নেবেন, পরে আরেকটা স্লটে আরেকটা স্টিক ভবিষ্যতে লাগিয়ে নিতে পারেন, বাট আজকের বিল্ডে আমরা একটা স্টিক রাখছি। র্যাম গেল, ফাইনাল স্টেপ SSD। ওই গরিবের বন্ধু রামস্টা 128GB, আপনারা 256GBও নিতে পারেন, বাট 128GB দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। আপনাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম এবং অন্যান্য যত সফটওয়্যার আপনার মানে ডে টু ডে লাইফে কাজে লাগে, ইভেন ভিডিও এডিটিং, অডিও এডিটিং, গেম টেম সব কিছু মিলে 128GB ইটস সামহাউ ওকে, নো প্রবলেম। সো 128GBর একটা রামস্টা SSD আপনারা কিনে নেবেন। স্টোরেজের জন্য আপনি পরে যে কোনো সময় একটা হার্ড ডিস্ক 1 টেরাবাইট 500 মেগাবাইটের একটা হার্ড ডিস্ক এক্সট্রা লাগিয়ে নিতে পারেন, যেখানে আপনি আপনার ভিডিও, ছবি, গান, এই ফাইল টাইল সংরক্ষণের জন্য। বাট অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রামগুলোকে রান করবে এই SSD। 128GB রামস্টা। প্রাইস এটা অ্যাকচুয়ালি 1100 থেকে 1300 টাকার মধ্যেই পাওয়া যায়। সো আমি 1300 টাকাই ধরছি। সো আপনাদের SSDও হয়ে গেল। কেসিং, মাদারবোর্ড,
প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম, এসএসডি এক করলেন, আপনার কম্পিউটার বিল্ড হয়ে গেল। সো এখন টোটাল প্রাইস ক্যালকুলেশনের ক্ষেত্রে আসি। কেসিংটাকে আমরা ভ্যালুটপের এই কেসিংটা 2200 টাকা প্রাইস, 2200 টাকা। মাদারবোর্ড ইন্টেল H81 চিপসেটের ইসনিকের এই মাদারবোর্ডটা 4000 টাকা প্রাইস। প্রসেসর ইন্টেল কোর i5 4th জেনারেশন 2200 টাকা প্রাইস। এর সাথে কুলার হচ্ছে কুলার মাস্টারের 500 টাকার একটা কুলার, প্লাস হচ্ছে আপনার র্যাম 800 টাকার একটা র্যাম DDR3 1600 মেগাহার্টজ অ্যাডাটা র্যাম, এসএসডি রামস্টা 128 জিবি 1300 টাকা। সামারি করেন, ইন টোটাল করেন, ইট ইজ অনলি 11,000 টাকা। 11,000 টাকায় আপনার মোটামুটি একটা ভালো পিসি বিল্ড হয়ে গেল। এখন প্রত্যেক ভিডিওর মতো একই কথা, এই পিসি দিয়ে আপনারা কী করতে পারবেন? এই পিসি থেকে আপনারা ভিডিও এডিটিং, গেমিং, ডে টু ডে কাজ, অটোক্যাড, আপনার গ্রাফিক্সের কাজ, 3D ম্যাক্স, ইলাস্ট্রেটর, ফটোশপ সব কাজই করতে পারবেন। বাট খুব ভারী সফটওয়্যার যেগুলো আছে, যেমন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রিমিয়ার প্রো, 3D অ্যানিমেশনের ক্ষেত্রে ম্যাক্স, এগুলো মানে ম্যাক্সের যদি আপনি 2022-23 ভার্সন ইউজ করতে চান, ইট উইল বি হেভি ফর দিস পিসি। সো একটু পেছনের ভার্সন ইউজ করলে, যেমন 16, 17, 18 ভার্সন ইউজ করলে, 2016, 17, 18 ভার্সন ইউজ করলে কোনো প্রবলেম নাই। আর প্রিমিয়ার প্রো এটার জন্য একটু ভারী হয়ে যাবে, বাট ভেরি ওয়েল রান করবে, কোনো সমস্যা নেই। রান করা নিয়ে কিন্তু প্রবলেম নাই, যে কোনো প্রোগ্রাম আপনি রান করতে পারবেন এই পিসিতে। এটা 4th জেনারেশনের একটা কোর i5 পিসি, একে সাপোর্ট দেওয়ার জন্য 8 জিবি র্যাম আছে, প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য কুলার আছে, এসএসডি আছে। সো দেয়ার ইজ নো ওয়ে যে এটা কোনো প্রোগ্রাম রান করতে পারবে না, অবশ্যই রান করতে পারবে। আপনি পার্থক্যটা মানে আরও দামি কম্পিউটারের সাথে পার্থক্যটা পাবেন হচ্ছে রেন্ডারে গিয়ে। হয়তো এর চেয়ে অনেক দামি কম্পিউটার যেগুলো, সেগুলো অনেক অল্প সময়ে রেন্ডার হয়ে যাবে ফাইলটা, সেটা ভিডিও এডিটিংয়ের হোক আর মানে গ্রাফিক্সের হোক। আর এই কম্পিউটারটা রেন্ডার নিতে একটু সময় বেশি নেবে, এটাই। বাট এমন না যে ওভারনাইট সারা রাত লেগে যাচ্ছে, আই ডোন্ট বিলিভ দ্যাট, মানে এরকম অবস্থা হবে না। ইট ইজ কোয়াইট ওকে, একটা মোটামুটি মানের ভালো কম্পিউটার, একেবারে ফেলে দেওয়ার মতো না। সো 11,000 টাকায় এই কম্পিউটারটা আপনারা বিল্ড করে ফেললেন। অ্যান্ড দিস ওয়াজ মাই 3rd ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, টাটা।